ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। টিআরই 3-র যাবতীয় যা কিছু ঘটনাক্রম সেইটা কিন্তু টিআরই 4-কে সরাসরি প্রভাবিত করে বা সরাসরি ইম্প্যাক্ট ফেলে টিআরই 4-এর ওপর। কারণ তোমরা জানো টিআরই 3 যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত টিআরই 4-এর নোটিফিকেশন কিন্তু আসা সম্ভব নয়। এটা কমিশন অনেকবার পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। এটা কমপ্লিট হবে তারপরেই টিআরই 4-এর নোটিফিকেশন আসবে। অতএব টিআরই 3-তে কী কী হচ্ছে সেগুলোও কিন্তু আমাদের ফলো আপ করতে হচ্ছে। আমি প্রত্যেকটা ঘটনা কিন্তু আপডেট গ্রুপে দিয়ে দিই। তোমরা যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে, প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে যুক্ত হয়ে থাকতে পারো। এবার কী আপডেট এসছে একটু বুঝে নাও। টিআরই 3 সে জুড়ি বড়ি খবর, সূত্র অর্থাৎ সূত্রকে মারফত একটা বড় খবর আসতেছে। কি আপডেট? পিজিটি কে রেজাল্ট মে আব হোগি দেরি, অর্থাৎ পিজিটি মানে 11-12-এর রেজাল্টে দেরি হবে। আমরা রোস্টার বেরোনোর পর 2-1 দিনের মধ্যে রেজাল্ট প্রত্যাশা করছিলাম, কিন্তু সেইটা হচ্ছে না। কতটা দেরি হচ্ছে? 27 ডিসেম্বর সে 29 ডিসেম্বর কে বীচ আব জারি হোগা রেজাল্ট, অর্থাৎ 27 থেকে 29 ডিসেম্বরের মধ্যে যে কোনো একদিন রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কিছুটা পিছিয়ে গেল, খুব বেশি না, কিছুটা পিছিয়ে গেল। টিআরई 3 के वर्ग 1 से लेकर 10 तक के सफल अभ्यर्थियों को भी करना होगा इंतज़ार, রজনীশ কুমার। অর্থাৎ কারণ যতক্ষণ না এই 11-12-এর রেজাল্ট হচ্ছে ততক্ষণ কিন্তু কাউন্সিলিং হচ্ছে না, এবং কাউন্সিলিং মে ভি আব হোগি দেরি। তোমরা বুঝতেই পারছো কাউন্সিলিংয়ের দুবার কিন্তু ডেট চেঞ্জ হয়ে গিয়েছে। 23 ডিসেম্বর সে 28 ডিসেম্বর तक अब কাউন্সিলিং সম্ভব নেই। এটা বোঝার বিষয় আছে। তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেকটা আপডেট আমি দিয়ে দিয়েছি। প্রথমে কাউন্সিলিংয়ের ডেট ছিল 16 থেকে 20 ডিসেম্বর এবং 12 ডিসেম্বরের মধ্যে পিজিটির রেজাল্ট আসার একটা কথা ছিল, কিন্তু সেইটা পরবর্তীকালে শিক্ষা বিভাগ আবার 23 থেকে 28 ডিসেম্বরের মধ্যে কাউন্সিলিংয়ের নতুন ডেট দেয়। কিন্তু এখন যেটা পজিশন দাঁড়ালো, তাহলে এই বছর কিন্তু সম্ভবত আর কাউন্সিলিং সম্ভব নয়। নতুন বছরের জানুয়ারিতেই কিন্তু কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা প্রবল। তাহলে সেক্ষেত্রে কী হবে? যতক্ষণ না এই পুরো প্রসেসটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু টিআরই 4-এর নোটিফিকেশন আসা সম্ভব নয়। এই রেজাল্ট দেবে 23 থেকে 28 ডিসেম্বরের যে কাউন্সিলিংয়ের ডেট ছিল সেটা পিছাবে, নতুন তিথি কিন্তু আবার শিক্ষা বিভাগ জানাবে, সেইটা হয়তো জানুয়ারিতে আসবে, এবং তারপরে এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পর টিআরই 4-এর নোটিফিকেশন আমরা প্রত্যাশা করতে পারি। অর্থাৎ জানুয়ারিতে যেটা প্রত্যাশা করছিলাম যে কাউন্সিলিং শেষ হয়ে গিয়ে নতুন নোটিফিকেশন আসবে, সেইটা একটু পিছিয়ে যাচ্ছে। হয়তো মানে খুব বেশি দেরি না হলেও কিছুটা ডিলে নিশ্চয়ই হচ্ছে, কিন্তু অধৈর্য হওয়ার কিছু নেই। তোমরা কন্টিনিউ প্রিপারেশন নিতে থাকো এবং নিশ্চয়ই খুব তাড়াতাড়ি বিপিএসসি এবং বিপিএসসির ওপর আমাদের নিশ্চয়ই এইটুকু ভরসা আছে, কোথাও কোনো সমস্যা হলে কিন্তু সেগুলো অ্যাকনলেজ করছে এবং সেগুলো কিন্তু তারা রেকটিফাই করার চেষ্টা করছে। অতএব এইগুলো নিয়ে নেগেটিভ মাইন্ডসেট আপ মানে কোনো ব্যক্তি যদি হয় তাহলে কিছু বলার নেই। অনেকে ওরকম প্রশ্ন করো, কিন্তু আমি বলবো বি পজিটিভ, এবং একটু ডিলে হলেও কিন্তু বিষয়টা যাতে খুব ভালোভাবেই হয়, কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয়, সেটাই আমরা প্রত্যাশা করব। আপাতত তোমরা কন্টিনিউ প্রিপারেশনটা নিতে থাকো এবং যে কোনো আপডেটের জন্য যুক্ত হয়ে থাকতে পারো। আমি নিশ্চয়ই যে কোনো বিপিএসসি টিআরই সংক্রান্ত যা আপডেট আসবে তোমরা গ্রুপে পেয়ে যাবে। আপাতত এইটুকুই। সকলকে অসংখ্য ধন্যবাদ।